আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। এই যে আজকে শুরু হলো, আজকে রান্না করব এই মাছটা টমেটো দিয়ে রান্না করব আর লাউ মাংস দিয়ে রান্না করব। তো এই মাছটা আসলে যখন ভাজতেছিলাম, মাছটা আসলে খুব নরম, খুব সাবধানে ভাজতে হচ্ছিল। যাই হোক, এটা আমি টমেটো দিয়ে মাছটা রান্না করব, পেঁয়াজ আর টমেটো দিয়ে। তো এই যে আমি রান্নাটা বসিয়ে দিলাম। আমার মনে হয় আরেক চুলার মধ্যে ভাত হচ্ছে, আরেক চুলায়। আর এই মাছটা আমি রান্না করতে বসিয়ে দিলাম। মাছ রান্না করতে আসলে খুব সুবিধা, তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু মাংস রান্না করতে সময় লাগে, অনেকই সময় লাগে। আমার মাংস রান্না করতে অনেকই সময় লাগে। আমি চুলা কম করে বসিয়ে দিই যাতে মাংসটা হোক। এই যে পাখি আবার কিচিমিচি শুরু করেছে। আমাদের এখানে অনেক পাখি, চড়ুই পাখিগুলা একেবারে সারাটা দিন কিচিমিচি করতে থাকে বারান্দার মধ্যে বসে। যাই হোক, আমি এখন হলুদ মরিচ দিয়ে দিলাম। আমি মাছ রান্না করার সময় আসলে আদা রসুন একটু কমই ব্যবহার করি। হলুদ মরিচ জিরা, তাও জিরা ফাঁকিটা আর কি, এগুলোই ব্যবহার করি সাধারণত। তো এগুলোতেই, আর ধনিয়া পাতা কাঁচামরিচ, এগুলোতেই আমার মাছ রান্না মজাই হয়, খারাপ হয় না। আর মাছ তো রান্না করলে, মাছ খাই তো শুধু আমি আর আমার বড় মেয়ে, আর আমার ছেলে আর ছোটো মেয়ে তো মাছ ধরেই না। ওরা মাছ কেন খায় না, ওদের গন্ধ লাগে আসলে বলে। ছোটো মেয়েকে অনেক চেষ্টা করি যে মাছ খাওয়া উচিত, কিন্তু সে মাছ একেবারেই খাবে না। এর আগে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম, বললাম যে একটু খাও, একটু খেয়ে দেখো ভালো। সেই লাউটা খেয়েছে, চিংড়ি মাছগুলো বেছে রেখে দিয়েছে। মাছ খাবে না, বলে না আমার কাছে ভালো লাগে না, গন্ধ লাগে। অনেক খাওয়াবার চেষ্টা করি যে মাছ খেতে হবে, খাও, কিন্তু তারা একেবারে খেতেই চায় না, কেন জানি না। যাই হোক, এই যে আমার মাছটা প্রায় রান্না হয়ে গিয়েছে। এই মাছটা তো আসলে নরম। মাছটা প্রায় রান্না হয়ে গেছে। আমি এখন ধনিয়া পাতা দিয়ে কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো, আর তারপরে আমি মাংস রান্না বসাবো। আসলে আমি আজকে ভেবেছিলাম যে লাউ ডাল দিয়ে রান্না করব, কারণ ঘরে মাংস ছিল না, গরুর মাংস ছিল না। তো ভেবেছিলাম যে মাংসটা রান্না করব। মাংসটা যখন নাই, তখন লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করে ফেলবো। কিন্তু পরে দেখলাম যে আমি যখন বসিয়ে দিলাম, পেঁয়াজটা লাল করে সব মশলা দিয়ে দিলাম, আর তখন দেখি যে মাংসটা নিয়ে এসেছে। তখন আমি ভাবলাম যে যখন মাংস নিয়েই এসেছে, তখন আজকে লাউ আলু দিয়ে মাংসটা রান্না করে ফেলি। তা আমার ছেলে তো মাংস খাবে ঠিকই, কিন্তু লাউ আলু খাবে না। সে সবজি খুব কম খায়। তারপরেও মাংস যেহেতু আছে, তখন সে মাংস উঠিয়ে একটু ঝোল দিয়ে আলু খায়। সে আলু দিয়ে মনে হয় নিয়ে খেয়ে ফেলবে। তো আমি আরেকটা চুলায় ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, যে আমি লাউ আর ডাল রান্না করব, তো আলাদাভাবে ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম একসাথে দিনেই আজকে। কিন্তু পরে দেখলাম যেহেতু মাংস নিয়ে আসছে, তখন সেই ডালটা আমি ডালটা আমার হয়ে গিয়েছিল, তো ফ্রিজে রেখে দিলাম যে আরেকদিন রান্না করে ফেলবো। এই তো আমার এই যে মাংসটা, মশলাটা কষানো হয়ে গেছে। আমি এই লাউ রান্না করব বলে, আমি যখন মশলা কষাচ্ছি, যখন লাউ আর ডাল রান্না করব বলে আমি মশলা অল্প দিয়েছি, হলুদ না, আদা রসুন অল্প দিয়েছিলাম। পরে যখন দেখলাম যে না, মাংস নিয়ে চলে এসেছে, তখন আবার আমি সব মশলাগুলো একটু বেশি করে দিলাম। আর দেখলাম যে মাংসগুলো পিস করাই আছে, তো আমি ছোট পিস করিনি। ভাবলাম যে মাংস তো আবার রান্না করলে ছোট হয়ে যায়, মাংস পিসগুলো ছোট হয়ে যায়, কিন্তু এটা দেখলাম যে না, ছোট হয়নি। মাংসটা ভালো ছিল, পিসগুলো বড়ই ছিল, ছোট হয়নি আর। তাই আমি ওরকমই রেখে দিলাম, ওরকমই ছিল আর কি। মাংসটা ভালোই ছিল। তারপর আমি এই যে মাংসটা কষিয়ে আমি লাউটা দিয়ে দিব। মাংসটা বসিয়ে দিলাম। এখন মাংস থেকে নিজে থেকে পানি বের হবে। এই যে দেখেন মাংস কত বড় টুকরা এক একটা মাংসের। আমি ভেবেছিলাম যে ছোট হয়ে যাবে, কিন্তু না, সেটা ছোট হয়নি। যাই হোক, আমার মাংস রান্নাটা হচ্ছে। আরেক চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি। সকালবেলা আমার হেল্পিং হ্যান্ড এসে বলে যে তার মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, অটো রিকশা থেকে পড়ে হাত ভেঙে গেছে। তাই বললাম তুমি তাড়াতাড়ি কাজ করে চলে যাও, কালকে রাত্রে নাকি অ্যাক্সিডেন্ট করেছে। খুব একটা ব্যথা পাই নেই, তারপর ছোটো বাচ্চা মানুষ, মাকে দরকার লাগে। তা আমি বললাম যে তুমি তাড়াতাড়ি কাজ করে চলে যাও। তো সে তাড়াতাড়ি করে ঘরটা মুছে দিয়ে আমার চলে গেল। আর আমি তো ভেবেছিলাম যে এই হাঁড়ির মধ্যে রান্নাটা বেশি হয়ে গেছে লাউ, কিন্তু লাউটা গলে গেলে কমে যাবে। এই যে কমে গেছে লাউটা। তা এই হাঁড়িতেই আমার মাংস রান্নাটা হয়ে যাবে।
তো আমি লাউ আর মাংস রান্না করলে সাধারণত আমি জিরার ফাঁকি দিই, গরম মশলার ফাঁকি দিই। তা আমি আজকে চিন্তা করলাম যে জিরার ফাঁকিটা নাই, তো গরম মশলার ফাঁকিটাই উপর থেকে দিয়ে দিব। এই যে আমার লাউ রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। মাংস দেখলাম যে হ্যাঁ, মাংসও গলে গিয়েছে। তো এখন আমি গরম মশলা ফাঁকি দিয়ে এটা নামিয়ে ফেলবো। কালারটা অনেকই সুন্দর হয়েছে, মনে হচ্ছে খেতেও মজা হবে। যাই হোক, আজকে তো আমার রান্না এই পর্যন্ত। কি আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।